সম্প্রীতির বন্ধনে আগমনীর আবাহন, নাহি জাতিভেদ নাহি ভেদাভেদ, শুধু ভালোবাসার বন্ধন। সম্প্রীতির বন্ধনে আগমনীর আবাহন। নমস্কার। মহালয়ার পুণ্যলগ্নে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। আগমনীর আড্ডা। মহালয়া শুরু হয়ে যাওয়া মানেই আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে মায়ের আগমনে। একটা অপূর্ব পরিবেশ, অপূর্ব প্রকৃতি, যেন সব নতুন সাজে আমরা মায়ের আবাহনের জন্য প্রস্তুত হয়ে আছি। আজকের আগমনী আড্ডায় যারা আছেন আমার সাথে, আমার বাঁদিক থেকে কবি বাচিক শিল্পী অচিন্ত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী চৈতালি রায় ঠাকুর, কাজলদা, আমাদের সকলের প্রিয় কাজল সুর, নতুন করে বলার কিছু নেই। আমি অঞ্জল চট্টোপাধ্যায়, আমার ডান দিকে পাশে কবি সঞ্জয় গুহ ঠাকুরদা, আর সঞ্জয়ের পাশেই মাম্পি দাস, মাম্পি দাসের পাশেই কবি বাচিক শিল্পী প্রভাত রঞ্জন ভট্টাচার্য, আর প্রভাতদার পাশেই শাশ্বতী রায়, আর তার পাশেই পলাশ দাস, এরা আবৃত্তি শিল্পী। তো আজকের সূচনা একটা গান দিয়ে হোক নাকি কাজলদা? আমি একটু আগমনী গানেরই অনুরোধ করলাম, তাহলে যে পরিবেশে আমরা প্রবেশ করব এর মধ্যে সেটা শুরুটা ঠিকঠাক হবে আর কি। আকাশ
আকাশে রোদ্দুর এসে পড়ে, এমন পুলকিত হয় আগমনীর সুরে। কাশের ফুলে শরৎ হাওয়া দোলা দিয়ে গেল, মা মহামায়া এলো। আকাশে বাতাসে খুশির আবির কে যেন ছড়িয়ে দিল। ভোরের বেলায় মহালয়ার শুনি অমোঘ বাণী, কান পেতে শুনি আমি মায়ের পদধ্বনি। ভোরের বেলায় মহালয়ার শুনি অমোঘ বাণী, কান পেতে শুনি আমি মায়ের পদধ্বনি। মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে আবির্ভূত হলো, মা মহামায়া এলো। আকাশে বাতাসে খুশির আবির কে যেন ছড়িয়ে দিল। শিউলি ফুলেরা গন্ধ ছড়িয়ে এমন ভরিয়ে দিল, আকাশে বাতাসে খুশির আবির কে যেন ছড়িয়ে দিল। ভোরের আলোয় সোনালি পরশে এমন আলোকিত হলো, আলতা রাঙা নূপুর পায়ে মা মহামায়া এলো, মা মহামায়া এলো, মা মহামায়া এলো, মা মহামায়া এলো। অঞ্জল, যে গানটা আমরা শুনলাম এটাই তো আমাদের আজকের মূল সুরটাকে বেঁধে দিল। একদম মনে হচ্ছে পুজো পুজো, একদম যে পুজো পুজো রবটা, পুজো পুজো যে আবেশটা, সেটা যেন এখানেই তৈরি হয়ে মানে গেছে। দুর্গাপুজো এসে গেছে, দুর্গাপুজো এসে গেছে। এত সুন্দর পরিবেশনা, এত সুন্দর গান, এটা ওনার নিজের সুর চৈতালির। তো চৈতালি, কথাটা কি? শান্তনুদের কথায় চৈতালির সুরে এবং চৈতালির কণ্ঠে এই গানটা সত্যি একটা অন্য মাত্রা পেয়েছে এবং আপনাদের মনেও নিশ্চয়ই আলাদাভাবে সাড়া দিয়েছে। কি সঞ্জয়, তুমি কি বলবে? হ্যাঁ, অবশ্যই গানটা তো যেভাবে শুরু হয়েছে, আমি গানটা প্রথম শুনলাম, সেটাই স্বাভাবিক। ও নিজের যখন সবকিছু করা, এটা দিয়ে শুরু করা ভালো। এবার আমাদের যে মহালয়া চলবে বা হবে, সেটা তো একটু অন্য রকমের। কেন আমরা একটা সত্যি হলেও বা যতই উৎসবের মধ্যে থাকি, একটা বিষাদের মধ্যেও আমাদের মন ছুঁয়ে আছে। বিষাদটা আপনারা সবাই জানেন যে ঘটনাটা ঘটেছে এই 2-1 মাস আগে। সেই ঘটনাটায় আমরা সবাই ভারাক্রান্ত, আমরা ভুলিনি। উৎসবে মেতে থাকলেও আমরা ভুলিনি। সঞ্জয় সেটাই বলতে চাইছে। হ্যাঁ, সেটাই কথা, আমাদের ভোলা যাবে না। আমি যতই উৎসব করি না কেন, সেই দুর্বিষহ রাত্রির কথা, মেয়েটির কথা, তিলোত্তমার কথা আমাদের মনে রেখেই আমাদের উৎসব পালন করতে হবে। উৎসবের মাঝেও আমরা মনে রাখবো বিচার যেন সঠিকভাবে হয়। সেই কথাই আমি বারবার সবাইকে বলছি। সেই হিসাবে আমি একটু কথা বলছি হচ্ছে প্রবাদটা। হ্যাঁ, আপামোর বাঙালির
সব থেকে বড় উৎসব। এই বছর কিন্তু যেটা কবি সঞ্জয় গুহ ঠাকুরতা বললেন, এবার একটু অন্য সুরে বাঁধা। আমরা সকলেই যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এবং এই সংস্কৃতি জগতের মানুষ, আমরা কেউ ভালো নেই মানসিকভাবে, তো মনের মধ্যে থাকবে। কিন্তু যেহেতু এরকম একটা বড় উৎসব, স্বাভাবিক কারণে এই উৎসবও আমাদের চলবে, কিন্তু যে প্রাণের থেকে ভেতর থেকে যেটা আসে, হয়তো অনেকেই আমরা যে সেরকম করে আমরা এটাও এবার উপভোগ করতে পারবো না সঞ্জয়ের কথা অনুযায়ী, যতক্ষণ না আমরা সঠিক বিচার পাব। আচ্ছা, অচিন্ত বন্দ্যোপাধ্যায় কবি বাচিক শিল্পী, অচিন্ত বন্দ্যোপাধ্যায় কিছু বলুক, আর তার একটুখানি পারফরমেন্সও আমরা শুনে নেব। প্রাসঙ্গিকতা বড়ই দুর্বিষহ। সত্যি আমরা এমন একটা জায়গায় রয়েছি দাঁড়িয়ে, সেটা আমাদেরকে পীড়িত করে, আমাদের আবেগমথিত করে। এমতাবস্থায় আমরা দুর্গাপূজাকেও ভুলে যেতে পারবো না, ভুলে থাকতে পারবো না। কারণ মহালয়া মায়ের আগমন বার্তা বহন করে আনে। একটু স্তোত্র পাঠ করি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক শুধু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী মুন্ডমালিনী চামুন্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দ মগন। এইটুকু বলি। বাহ, অপূর্ব। তুমি যে একদম সকালবেলা যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর আমরা মহালয়াটা শুনলাম, তার কিছুটা রেশ তুমি কিন্তু রেখে দিলে। অচিন্তদা, তোমার পাঠও কিন্তু খুব ভালো হয়েছে। আমরা যদিও আমাদের খুব ছোট থেকে শোনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সেইটা উতরে গিয়ে কেউ ভালো করেছে এখনো পর্যন্ত কানে লাগেনি, তবুও তোমারটা কিন্তু ভালো লাগলো। আচ্ছা চৈতালি ম্যাডাম, আপনি কিছু বলুন। আগমনীর এই বৈঠকে খুব ভালো লাগছে এসে। যদিও এবারের পুজোর আমাদের কাছে খুব আনন্দের হয়ে উঠবে না, কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, তিলোত্তমার মৃত্যুর জন্য আমরা সবাই শোকাহত এবং আমরা সবাই প্রতিবাদ মিছিলে হাঁটছি, প্রতিবাদ মিছিলে প্রতিবাদ জানাচ্ছি, বিচার চাইছি। তবুও আমরা মা দুর্গাকে আহ্বান করব এবং পুজোয় আমরা মা দুর্গার পুজো তো করবই, এটা তো বাদ দেওয়া যায় না। প্রতিবাদের সঙ্গে সঙ্গে ওটাও আমাদের করতে হবে, এইটাই আর কি। আচ্ছা মামভি, তুমি কিছু বল। প্রথমেই
মহালয়ার পূর্ণতিথিতে আমি সকল এখানে উপস্থিত সকলকে এবং টিভির ওপিটি সকল দর্শকবৃন্দদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মহালয়া আমাদের জীবনে একটা ওতপ্রোতভাবে জড়িত। মহালয়ার দিন ভোরে উঠে সকলে মিলে যে মহালয়া দেখা, এবং আমি একটি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। সেই একান্নবর্তী পরিবারে সকলে মিলে ভোরে উঠে একসঙ্গে মহালয়া দেখার যে আনন্দটা, সেটা খুবই যেন মনটা এখনো সেটা টানে। একদম ঠিক, এখনো সেটা টানে মনটা। যদিও একটা সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনার জন্য আমাদের মন খুবই ভারাক্রান্ত, তবুও পুজো তো এগিয়ে নিয়ে যেতে হবেই, পুজো চলবে। এবং এই সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে যে আমরা হাঁটছি, এবং তখনকারের 1952 সালে কবি শঙ্খ ঘোষ, তখনও তিনি একটি সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে হেঁটেছিলেন। কোচবিহারের একটি খাদ্য আন্দোলনকে কেন্দ্র করে একটি 16 বছরের নাম না জানা কিশোরীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুতে তখন তিনি সত্যি খুবই শোকাহত হয়ে পড়েছিলেন, এবং তার কলমের মধ্য দিয়ে তিনি তার যমুনাবতী কবিতাটি ফুটিয়ে তুলেছিলেন তার কাব্যগ্রন্থে। One more unfortunate, weary of breath, thrust the importunate gun to her death. নেভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আরেকটি কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতনে মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মরণী ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে কি সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার করে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝনে করে না। জানলো না কেউ তা, চলল মেয়ে রণে চলল। পেশের দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে ও জোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী। জাগে থক থক যজ্ঞে ঢালে সহস্র মনঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে। বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে, নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে, আগুন ফলেছে। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো গো। আচ্ছা কাজলদা কিছু বলো। যে প্রসঙ্গে আমরা ঘুরে ফিরে আবার আসছি, সেটা তো অবশ্যই তিলোত্তমা। সঞ্জয় বাবু একই কথা বলেছেন, ওর কবিতা সেটাকে মনে কর। আসলে আমরা খুব বেশি আনন্দে ঢুকতেই পাচ্ছি না, যে পুজোর যে আনন্দ সেটাতে আমরা প্রবেশই করতে পারছি না। অর্থাৎ আমরা প্রতিটা মুহূর্তের জন্য যে ভাবনা আমাদের মধ্যে
ভেতরে রয়েছে সেটা অবশ্যই তিলোত্তমা। তো একটি কবিতা, তো মাঝে মাঝে আমাদের আবৃত্তি শিল্পীদের শখ হয়, কারণ কেউ কেউ রয়্যালটি চাইলে তখন আমরা নিজেরা লিখতে বাধ্য হই আর কি, যে ঠিক আছে আমরা লিখছি, সত্যি তাই, রয়্যালটি দিতে পারবো না। তো এরকম একটা কবিতা লিখেছিলাম, সেটা পড়ে শোনাই। কবিতাটার নাম তিলোত্তমা। এই শহরে তোমাকে দেখেছি তমা, হাসছ কাঁদছ গাইছ হাঁটছ মানুষের অধিকারে, সবার সঙ্গে তুলছ জেহাদ প্রতিবাদী চিৎকারে। তুমি অনন্যা, দুঃখ মোচনা, শান্তির বাড়িধারা, ভাষাও জাগাও মালিনী যে তুমি অন্ধের সুখ তারা। শহরের এই ক্লেদাক্ত ভূমি, দিশেহারা আচরণ, বারে বারে খালি ধ্বস্ত করেছে সহজ সরল মন। পালাতে চাইছে কেউ কেউ, আজ খুঁজে পাবে সমাধান, স্বস্তিতে সুখে কাটবে জীবন, হতাশার অবসান। কিন্তু যে আমি তোমাকে দেখেছি দৃপ্ত অম্লান, পালিয়ে কখনো যায় না কো বাঁচা, থাকে না কো সম্মান। তার চেয়ে ভাই এসো সব্বাই, ধরো হাত সবাকার, লড়াই করেই বাঁচব সকলে, কেড়ে নেব অধিকার। এই শহরেই তোমাকে দেখেছি তমা, তুমি আমার স্বর্গরাজ্য, তুমি যে তিলোত্তমা। অসাধারণ অসাধারণ। পথে এবার নামো সাথে, পথে হবে পথে না, পথে এবার নামো সাথে, পথে হবে পথে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথে, পথে হবে পথে না। এই গানটা এখন এই গানটা সত্যি খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এবং সবাই আমরা সেই যে 14 তারিখ থেকে বোধহয় শুরু হয়েছে এই যে রাত জাগার যে ব্যাপারটা, 14ই আগস্ট থেকে, তখন থেকে এই গানটা শুনে আসছি। এবং আমাদের আন্দোলনের একটাই মুখ, সঠিক বিচার চাই, এবং তার জন্য কিন্তু সলিল চৌধুরীর বিভিন্ন গান উঠে এসছে এবং কালজয়ী কিছু গান আবার উঠে এসছে। আচ্ছা শাশ্বতী, তুমি কিছু বলো। নমস্কার। প্রথমেই আমি এই আড্ডায় উপস্থিত সকল গুণী ব্যক্তিদের আমার প্রণাম জানাই। পর্দার ওপারের সমস্ত দর্শককে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা এই আড্ডায় বারবার যে প্রসঙ্গে উঠে আসছি তিনি হলেন তিলোত্তমা। আমরা আন্দোলন করছি, বিচার চাইছি, তার কারণ হচ্ছে আমাদের সমাজ ক্রমশই যেন অন্ধকারে পতিত হচ্ছে। আমরা আন্দোলন করতে করতে, বিচার চাইতে চাইতে কখনো যদি থেমে যাই, কখনো যদি শক্তি হারাই, সে কারণে আমাদের মনে হয় যে মা এসে আমাদের সামনে দাঁড়ান, আমাদের সামনে আমাদেরকে যেন শক্তি যোগান। সে কারণেই আমার প্রার্থনা মা যেন আসেন। আমি একটি এই বিষয়ে কবিতা নিবেদন করি। বলো বলো। কবিতার নাম অগ্নি স্নান। কবিতাটি লিখেছেন কবি অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলে রাখি, কবি আমার আবৃত্তি শিক্ষার গুরু, তার আশীর্বাদেই আমার এখানে আসা। তিনি এখানে উপস্থিত রয়েছেন, তাকে আমি নমস্কার জানাই। এটা একটা বড় পাওয়া তোমার এবং আমাদেরও। অগ্নি স্নান। গোটা পৃথিবী জুড়ে বিষম এক আধার এসেছে নেমে, সেই আধার কেটে কেটে সাঁতরে চলেছি আলোর দিশার দিক বলয়ে। গোমুখ থেকে সৃষ্ট গঙ্গার বুকে বয়ে চলেছে রাশি রাশি পাপ। সেই পাপ ধুয়ে মুছে শুদ্ধ করব বলে পরম অগ্নিকে আমি আহ্বান করেছি। অযুত হোম, লক্ষ হোম, কোটি হোম, সেই হোমানলে সূচি হবে পাপ আত্মা। শুদ্ধ হবে ধরিত্রী যজ্ঞের অগ্নি শিখায়, তারপর সঞ্চয় হবে পুণ্য। মায়াবরণী নৌকো নিয়ে হাজির হবে কেউ,
বৈতরণী নদী পার করে দেবে বলে। বয়ম তে তর্তু কামায়া মহাবৈতরণী নদীম নাবমাদায় সম্প্রপ্তত্বা यदि ते पुण्यामि दृश्यम। একে বলে দেবীর বোধন। এ কোন বোধন মহর্ষি? আমি সকল অধ্যয়ন শেষ করেছি, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ এবং আরো আরো অনেক কিছু। এবার আমার পরীক্ষা দেওয়ার পালা। বৈতরণী পার হয়ে এলেন রাজা, রানী এলেন। একে একে সবাইকে দেখেছি, কিন্তু কোটাল কোথায়? কোটাল সে এখন অযুত অসুর নিধন কর্মে ব্যস্ত। মহর্ষি, এর নাম আবাহনীর আগমন। জল দিয়ে ধুয়েছি আমার অমেধ্যগুলি, কিন্তু আগুন ধোয়ার কি হবে? আমি অগ্নিক্ষেপণ করব জাতি ভেদে, ধর্ম ভেদে। দাউ দাউ করে জ্বলে উঠবে আগুন। সেই আগুনে স্নান সেরে শুচি হব আমি। তারপর করজোরে প্রার্থনা করব এক মুষ্টি শান্তি, শুচিভেদ্য সুখ, যে শান্তি ধুয়ে মুছে দেবে সমাজের ঘৃণ্য অপরিচ্ছন্ন শরীর। আমার দেশ বাঁচতে চায়, নারী বাঁচতে চায়, ধর্ম বাঁচবে, মানুষ বাঁচবে। अयम् आरम्भा शुभाय भवतु, अयम् आरम्भा शुभाय भवतु। হে দেবী, আমরা সেই শুভক্ষণের প্রতীক্ষায় আছি। তুমি এসো, তুমি এসো অগ্নি স্নানে শুচি হয়ে, তুমি এসো। বাহ, খুব সুন্দর। ওকে তো আমি শুভেচ্ছা জানাবোই, তার সাথে অচিন্তকে, যে এমন একটি রচনা অচিন্ত সৃষ্টি করেছে যেটা ওর কণ্ঠে একটা বাংময় হয়ে উঠলো আর কি, একদম সুযোগ্য ছাত্রীর মতন। কিন্তু অঞ্জল, আমরা তো অনেকক্ষণ কবিতায় আছি, তো একটু আমরা চাইছি যে একটু তুমি তো একই অঞ্জল, একই সঙ্গে একজন বাচিক শিল্পী এবং সঙ্গীত শিল্পী। তা আমার এই মুহূর্তে ইচ্ছে করছে, আজকে আমরা বাচিক শিল্পীরা একটু দলে ভারী আছি এবং কবিরা তো আছেনই আমাদের সাথে, আর কবি ছাড়া আমাদের জয় বৃথা। তো সেটা তো আমরা পরে আসছি, কিন্তু এই মুহূর্তে একটা গান শুনতে আমাদের খুব ইচ্ছে করছে। গানটা কি? আমার গান? হ্যাঁ, আচ্ছা, অঞ্জল চট্টোপাধ্যায়ের গান, আমার কণ্ঠে গান। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, সবাই তো আগমনী, আবাহন, তার গান, তার কথা এবং সঙ্গে তিলোত্তমার কথা, এই নিয়ে আমাদের আজকের বৈঠকি আড্ডা। এই আড্ডাটা একটুখানি ঘুরিয়ে দিচ্ছে, আমি একটুখানি ভালোবাসার গান চাইছি একটু, কারণ ভালোবাসা ছাড়া কিন্তু কিছু নেই। শেষ একটাই কথা, যেটা হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই কিন্তু শেষ কথা, এবং ভালোবাসা দিয়েই সবকিছু জয় করা যাবে। একটা ভালোবাসা, একটা সুন্দর মিষ্টি প্রেমের গান হয়ে যাক, যেটা মান্নাদের গলায় খুব বিখ্যাত হয়েছে। আমি চেষ্টা করছি সেই গানটা। শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি আমার পূর্ণিমারা, তুমি চন্দ্র গ্রহণ, তাই তোমাকে
হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আমার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে। যে নয়ন জালে দারুণ আগুন বৃষ্টিও দেয় সে নয়নটাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে সপের মনি দেয় যে আলো সেই যে করে দংশন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রুও তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। অঞ্জল বাবু, আপনি যে কত গুণের অধিকারী, গানটাও শিখেছেন নাকি? হ্যাঁ, গানটা সত্যিই ভালো হয়েছে। না, গান তো শিখতে হয়েছে, নাহলে গাইব কি করে? না, আমি তো এই গান না শিখেই পারি ভালো। তুমি তো দেখো, তোমার মতো গুণ তো আবার সকলের হয়। যাই হোক, যে একটা গায়ক, নায়ক, বাচিক শিল্পী, প্রেমিক মানুষ, কবি, তাছাড়া অনেক কিছু আছে, সবকিছু তো বলা যায় না। যাই হোক, সবটা বলো না তুমি, মুশকিল হয়ে যাবে। আমাদের অনুষ্ঠানটা যেই ভাবে চলছিল সেখান থেকে একটু পরিবর্তন হলো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। একদমই। আর মান্নাদের গান তো গাওয়া ভীষণই কঠিন, সবাই কিন্তু মান্নাদের গান গাইতে চায় না। সেখানে উনি এবার মান্নাও পারে, কিশোরও পারে, হ্যাঁ, মানে বব ডিলানও পারে, সবই কিশোর পারে। কুমারের গান কিন্তু আমরা, কিশোর কণ্ঠ অনেক আছে, কিশোর কুমারের গান কিন্তু আমরা অনেক শিল্পীর মুখে শুনি, কিন্তু মান্নাদের গান গাওয়া এটা কিন্তু বেশ আসল কঠিন। ব্যাপারটা হচ্ছে এবার গানের কিন্তু কথাটা যেটা আছে, তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো। এখানে শুধু একজন মানে কিন্তু আমরা সবাই, আমি সবাইকেই বলছি তুমি একজন, তুমি একজন, তুমি একজন। ভীষণ ভালো লাগলো আমাদের এই গানটা শুনে, এত ভালো উনি গেয়েছেন। আচ্ছা, এবার পলাশের কাছে যাই। পলাশ অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে, বলো, কিছু বলো। এখানে উপস্থিত সকল গুণী ব্যক্তির প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে এবং পর্দার ওপিটে থাকা সমস্ত দর্শক শ্রোতাবৃন্দকে আমার গভীর ভালোবাসা জানিয়ে, আমি আজকে তো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, তাই এক আগমনী বার্তা, তাই আগমনী বার্তাতে আমার কবি প্রেমেন্দ্র মিত্রের আগমনী কবিতাটি মনে এক নবজোয়ারের উদ্ভাবন ঘটিয়ে, খুব ভালো, খুব ভালো। সেটা আমি সকলের সামনে আজ উপস্থাপন করতে চাই। বর্ষা করে যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমনাজ শুনে কোন ধ্বনি,
চির নতুন হয়েও অচিন একার আগমনী। বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব। তুমি কতদিন শিখছো অচিন্ত্যদার কাছে? আমি মাস 6 শিখছি স্যারের কাছে। 6 মাসে কিন্তু তুমি অনেকটাই ডেভেলপ করেছো। তাই স্যারের মানে কি বলবো, মানে সশ্রদ্ধ আমার প্রতি প্রদান আর কি স্যারকে। আচ্ছা প্রভাত দা, তুমি কিছু বলো। হ্যাঁ, ও যখন বলছিল মহালয়া শোনার কথা, আমাদের এখানে আমরা বেশ কয়েকজন রয়েছি, আমি, সঞ্জয়, কাজলদা, অঞ্জল দিদি, অচিন্তদা, আমরা মহালয়া দেখার কথা বলছিল, আমরা মহালয়া শোনার নস্টালজিয়ায় ভুগি। যেটা মূলত বলতে চাইছি, আমার ব্যক্তিগতভাবে শৈশব কৈশোর কেটেছে প্রবাসে, বিহারের কাটিহার শহরে। তো যারা প্রবাসে কাটিয়েছেন, প্রবাসে দুর্গাপুজো সেটা একদম ভিন্ন রকম, মানে ভিন্ন ধরনের, সহজ সরল, মানে মানুষের জীবনযাত্রাও, যে সময়কার কথা বলছি, জীবনযাত্রাও ছিল সহজ সরল। আমরা যে পুজো হতো সারা শহরে, 2-1টা পুজো একটুখানি বেশি খরচের হতো, কিন্তু তার মধ্যে আন্তরিকতা এখনো পর্যন্ত মফস্বলের পুজোর আন্তরিকতা এবং সমস্ত পরিবার একসঙ্গে যে মিলিত হয়ে, এবং সেখানে পাড়ার ছেলেরা শুধু বোধহয় আর্থিক যোগানটা দিয়ে দেয়, বাকি পুজোর সবটাই মেতে থাকে বাড়ির মেয়েরা, বউয়েরা বা মায়েরা, তারাই করে। সেখানে কোন রকম যে মানে অনৈক্য ভাব কোন রকম সকলের সঙ্গে, এবং তার তো এত সুযোগ নেই, ভিন্ন অদ্ভুত অদ্ভুত সৃষ্টি। আর এই পুজো 4 দিনই কিন্তু ওই প্যান্ডেলে খাওয়া এবং 4 দিনেরই পুজো, 4 দিনেরই পুজো। সপ্তমীর সকালবেলাতে ডেকোরেশন শেষ হতো। ডেকোরেশন মানে খোপ, মানে আমরা বলতাম খোপ আর কি, 4-5টা খোপে 5টা মূর্তি, এবং নিজেরাই ডেকোরেশন, প্যান্ডেলও নিজেরা করা, আমরা যেখানে থাকতাম। যাই হোক, তো এটা অন্যরকম স্মৃতি। এই বয়সে এসে এখনকার যতই লাখ কোটি টাকার পুজো হোক, সত্যি কথা বলতে সেই আনন্দ পাই না। এটা আমার ব্যক্তিগত, আমার মনে হয় যারা এরকম মানে সেই সময়কার সেই নস্টালজিয়ায় ভোগেন, প্রত্যেকেরই মনেই মনে হয় সম্ভবত এই উপলব্ধি। তো সামান্য লেখালেখি করি, আর একটু ছন্দের কবিতার দিকে, লেখার দিকে আমার বেশি ঝোঁক। একটু যেটা অপ্রচলিত ধারার বা চলে গেছে, লিমেরিক, সপ্তক, হাইকু, সনেট, এগুলো লিখবার চেষ্টা করি কম বেশি। লিমেরিক লিখি বেশি। গত বছর বইমেলাতে একটি বইও বেরিয়েছে, ননসেন্স ডায়েরি বলে, তো আমি তার থেকে নয়। তো আমার যে কোনো কথা বলতে গেলে সামান্য কোনো কিছু একটুখানি হঠাৎ করে কোনো প্রকাশ, এই যে এই ঘটনা বর্তমানে লিমেরিক ঘরানাতেই, ধারাতেই বেরিয়ে যায়। তো বেশ কিছু বছর আগে একটা পুজোর গন্ধ, এরকম একটা আমারই লেখা, 3টে লিমেরিকের লেখা। এটা মানে লিমেরিক 5 নামে তার আমি যে কথাগুলো বললাম সেগুলোই ফুটে উঠবে। পুজোর গন্ধ, মন মাঝে সুপ্ত আনন্দ, পুজো পুজো গন্ধ, বোধ হয় না আর, অনুভব দরজা বন্ধ, নেই সেই আন্তরিকতা, সর্বক্ষেত্রে প্রবল কৃত্রিমতা, আমি শৈশব কৈশোর স্মৃতিতেই আবদ্ধ। দ্বিতীয়, মনে পড়ে সেই শিউলি ছড়ানো উঠোন, শুভ্র গালিচা, একেবারে ঠাস বুনন, শিউলি সৌরভে পুজোর গন্ধ, মহালয়ার ভোরে উল্লাস আনন্দ, বয়ে বেড়াবো অমলিন স্মৃতি আমরণ। তৃতীয়, আজ পুজো পুজো ভাবের অভাব, স্মৃতি হাতড়ানো বরাবরের স্বভাব, শৈশব কৈশোর পুজোর স্মৃতি, তাই বার বার করি উদ্ধৃতি, আমার মনে সে স্মৃতির প্রবল প্রভাব। বাহ, তো এইটুকু কথার মধ্যে এটা বোঝানোর চেষ্টা করেছি, যতই হোক এখন আর সেই মানে আনন্দ উপভোগ করি না। ঠিক আছে, অন্য কেউ। হ্যাঁ, সঞ্জয় কথা ধরে আমি বলতে পারি, আমারও শৈশব কেটেছে হচ্ছে প্রচন্ড রিমোট জায়গায়, যেখানে কিছুই ছিল না। 50 কিলোমিটার দূরে একটা
একটি ছোট্ট পুজো হতো, মানে আমি থাকতাম দণ্ডকরণ্যে। বাবা সেই ক্ষেত্রে যখন রিভিউজার এসেছিল, বাবা ওখানকার সুপারভাইজার ছিলেন। দণ্ডকারণ্যে বাবা সুপারভাইজার ছিলেন। যাই হোক, সেক্ষেত্রে মনে তো পড়ছি আমার এসব কথা, আর বেশি কথা বাড়াচ্ছি না। বাঙালিদের পূজিত দেবতাদের মধ্যে অধিকাংশ কিন্তু দেবী, অবশ্যই অধিকাংশই দেবী। আমরা দেবী হিসাবে কালীকে পুজো করব, দুর্গাকে পুজো করব, লক্ষ্মীকে পুজো করব। পর্দার ওপারে যারা আছেন তারা মনে রাখবেন, আমার পাশে যারা বসে আছেন তারাও এক একজন দেবী, মানে মহিলারা। সেই কথা কারো মনে থাকে না, ওদের প্রতি অত্যাচারটা বেশি হয়। মানে এই যে দ্বৈত সত্তা কেন বাঙালিদের বিশেষত কাজ করে, যে আমরা দুর্গাকে মা মনে করব, কালীকে মা মনে করব, লক্ষ্মীকে ধনের সম্পদ মনে করব, কিন্তু আদতে আমরা ওদের প্রতি অত্যাচার করব। এটা কি দ্বৈত চিন্তা ভাবনা নয়? যাই হোক, কথা বাড়ালাম না। আমি একটা ছোট্ট লেখা পড়ছি, কেন এই আবহাওয়া থেকে আমি উত্তরণ করতে পারবো না। আমি একটা ছোট লেখা পড়ে, আমার নিজের লেখা, যদি আবৃত্তি শিল্পী নই আমি, এটা সবচেয়ে বড় সমস্যা। এখানে আমার বলা খুব কঠিন, এত ভালো ভালো লোক আছেন। কবিতার নাম চুপ। চুপ চুপ থাকো, স্তব্ধতা ছড়িয়ে দাও, নিস্তব্ধ হও অশৌচ বাড়ির মতো। সমগ্র মানচিত্র জুড়ে মেরাব বাঁধো, পক্ষ নিয়ে পাক্ষিক জুড়ে হোক রসাতলের গান। লোভ দিয়ে হিংসা কেটে যোগফলের মুখে নিখুঁত মুখোশ আঁকো। দয়া দিয়ে মায়া বেঁধে সত্যের ঘুড়ি কবেই পাড়ি দিয়েছে ইতিহাসের পাতায়। এখন আলো চোখে কালো ঠুলি, মেরাব জুড়ে মুখোশের হাততালি। শুধু চুপ থাকো, চুপ। তবুও বেহায়া চাঁদটা মাঝে মাঝেই কলকলিয়ে হেসে ওঠে, কি যেন একটা মঙ্গল কাব্যের গল্প করে। সব চুপ মুছে দিয়ে হেসে ওঠে, হেসেই যায়। বাহ! সঞ্জয় যে এত তার লেখার মধ্যে একটা ভেতরে ঢুকে একটা যে বোধটা আছে, সেটাই কিন্তু আলাদা একটা মাত্রা এনে দেয় সব সময়, এবং সেটা যারা বুঝতে পারবে সত্যি কবিতার রস আলাদা করে আচ্ছাদন করবে তারা। বরাবরই সঞ্জয় লেখা একটু অন্যরকম, এবং আমরা যারা আবৃত্তি শিল্পী, আমাদের সত্যি ভালো লাগার একটা জায়গা। কাজলদা? হ্যাঁ, আসলে বেশ কিছু বছর, অন্তত 10 বছর এই বিভিন্ন কর্পোরেট সংস্থার এই যে পূজা পরিক্রমা হয় তার জাজমেন্টে ছিলাম আর কি। হ্যাঁ, জানি ওটা। এবার এখন থেকে থাকবো না সেটাও ঘোষণা করেছি এবছর থেকে। তা ওই জাজমেন্টে থাকতে থাকতে যখন ভোরের দিকে ড্রাইভার বাড়িতে ফিরিয়ে দিত, সেই সময় লেখা একটা কবিতা। বাহ! প্রতিমা ভক্তি, কবিতার নাম প্রতিমা ভক্তি। মনে কি জেগেছে ভক্তি ভাব, মাঝরাতে কর্পোরেটের বিচারক মণ্ডলীতে। সেরা প্রতিমা সেরা পুজোর বিচারেই আমরা মেতে। 1 থেকে প্রায় 30টা দেখা হলো। নাক ছাবিটা জগৎমাতা পড়েছে কি ঠিক করে, পায়ের আঙুলের গয়না পড়েছে কি ঠিক মতো। ডিভোশনে আমি নম্বর দেব কত, ঠাকুর বিচার করছি কেন আজগুবি সব যত। গাজায় বোমায় আঘাতে আঘাতে মরে যে সদ্যজাত, ঠাকুরের কাছে খবর আছে কি তত। ভোরের দিকে ড্রাইভারের চোখ লেগে যায় কেন, অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে, এখন হবে না তো। ভাড়া নিয়ে সে চলে যাবে বাজারেতে, বাড়িতে তার প্রতিমা অপেক্ষারত। চারদিকে শুধু অভাব শুধু অভাব আমার মতো। আমার মনের ভক্তিভাব কি এই মুহূর্তে গত। বাহ বাহ! কাজলদা আবৃত্তি শিল্পী এবং শ্রুতি নাটকের অনেকগুলো বই আছে, এবং নিজেও
অসাধারণ ডিরেকশনে শ্রুতি নাটক করান এবং করেন, নিজের শ্রুতি নাটকের পারফরমেন্স শুনেছি। আচ্ছা, কাজলদা যে ভালো ভালো কবিতা লেখেন, এটা কিন্তু আপনারা যারা টিভির সামনে বসে আছেন তারা অনেকেই কিন্তু জানেন না, আবার কেউ কেউ হয়তো জানেন না। না, এগুলো ঠিক কবিতা বলা যায় না, যার জন্য জনসমক্ষে আমি আনতে সাহস পাই না। আজকে খুব তাড়াহুড়ো করে আসতে গিয়ে এই বইটা তুলেই আনলাম, যে না অন্তত স্মৃতি থেকে কবে বেরিয়েছিল? এই গত বছর বইমেলায়। তো স্মৃতি থেকে বলতে তখন তুমি তিলোত্তমাকে নিয়ে তখনই লিখেছি। মানে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটছিল অল্প অল্প, রাম জন্মানোর আগে রামায়ণ হয়ে, কারণ বাইরে প্রকাশ পাচ্ছিল না। হ্যাঁ, কিন্তু ঘটনা তো বহু কাল ধরে, বহু যুগ ধরে এইসব ঘটনা ঘটছে। তো এই খুবই কি বলবো কুণ্ঠিত আমি, যে আমি কিন্তু কবি হওয়া তো খুব কঠিন। যারা আমাদের রয়েছেন তারা অত্যন্ত কাব্য জগতের দিকপাল, তাদের লেখা, তাদের রচনা, কিন্তু এই মাঝে মাঝে উচ্চেংড়েরও তো প্রজাপতি হতে ইচ্ছে করে। না না, অতটা তুমি বলো না। এই লেখা তুমি প্রজাপতি গোত্রীয়, এবং প্রজাপতি তো বটেই, রঙিন প্রজাপতি। সবসময় তুমি যেখানে থাকো জায়গাটা রঙিন করে দাও। আচ্ছা অচিন্ত, একটি কেবল আরজি আছে। মাগো, তুমি ফি বছরই আসো এবং যাও চলে, নতুন হয়ে ধরা ধামে আসতে তুমি চাও বলে। আমরা সেটাই সকলে চাই, কিচ্ছু তাতে নেই ক্ষতি। তোমার থাকার ওই কটা দিন আনন্দটাও হয় অতি। একটা কথা মনের মধ্যে ইচ্ছে কেবল হয় জানার, একই অসুর প্রতি বাড়ি এনেই করে দাও সবার। এদিকে তো হাজার অসুর বাড়তে বাড়তে লাভ পেরোয়, মর্তবাসী মরছে ভুগে, কপালের আজ কোন গেরোয়। আমরা সবাই আজকে হাজির একটা কেবল আরজি নিয়ে, খতম করার অস্ত্র হেনে দাও না তাদের শুলবি দিয়ে। যাদের বুকে অহংকার আর অত্যাচারের পাপের বোঝা, তোমার হানা ত্রিশূলখানা সেই বুকেতে বিধুক সোজা। পুজো তোমার করতে তো চাই অসুর বিহীন মূর্তিটাতে, পরিবারের আর সকলেই তেমনি থাকুক তোমার সাথে। রক্তচক্ষু মুক্তি বাদে প্রসন্ন ধীর মূর্তি পূজা, প্রশমিত এই ধরাতে হোক প্রচলন দশভুজা। বাহ, অসাধারণ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি। এবারে প্রভাতদার একটা ছোট্ট কবিতা শুনবো, আর তারপর চৈতালিদির গান দিয়ে কিন্তু অনুষ্ঠান শেষ হবে। আজ মহালয়া, একটু অন্যরকম লেখা, কিছুটা অচিন্ত বাবুর সঙ্গে তাল মিলিয়ে অন্য ধরনের। কবি সুব্রত পালের আমার দুর্গা, তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দূর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবারে আসে বাবা মার বাড়িতেই, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই কুঁজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমলে চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খুঁজে তার সংসার।
তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ধ্যামকুরকুর ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে 10 চক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনানি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনী রূপে, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপে। তোমার দুর্গা 10 ভুজা হয়ে অশুভ সুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। বাহ, অসাধারণ লেখা, তোমার পাঠটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, প্রথম পড়েছো, খুব ভালো লাগলো। আচ্ছা, এবারে আমরা একদম শেষের দিকে, আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষের দিকে আমরা চৈতালি রায় ঠাকুরের গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। আর শেষ করতে করতে আমরা বলে রাখছি, ঈশ্বরের কাছে, মা দুর্গার কাছে কামনা করব আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক আর খুব আনন্দে কাটুক। এবং তার সঙ্গে আমরা ভুলব না, আমরা বিচার চাই এবং ন্যায্য বিচার চাই তিলোত্তমার জন্য। এবং এই ঘটনা যেন ঘুরে ফিরে এই পৃথিবীর বুকে, এই ভারতবর্ষের বুকে, এই বাংলার বুকে যেন না আসে। দোষীদের ঠিকমতো চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, এটাই কামনা। সবাই পুজো খুব ভালো কাটান। নমস্কার। দুর্গা পুজো এসে গেছে, খুশিতে মন তাই নাচে। দুর্গা পুজো এসে গেছে, খুশিতে মন তাই নাচে। আকাশের বনে ওঠে হিল্লোল, আজ ঢোলের বলে বাজে ঢোলের বলে, ঢাকের তালে ব্যাঙ্কুরা করে নাকো নাকুর বল। বাজে ঢোলের বলে ঢাকের তালে ব্যাঙ্কুরা করে নাকো নাকুর বল। আসবে মা, আসবে মা, আসবে মা, দশভুজা গৌরী মা দুর্গা মা, দশভুজা গৌরী মা দুর্গা মা। বছর পরে এই দিন যে আসে, শিউলি ফোটা শরতে হাতের কাজ ফেলে পালাতে চাই মন দূরে কোথাও বেড়াতে। ঠাকুর দেখার ধুম নেই তো চোখে ঘুম, ঠাকুর দেখার ধুম নেই তো চোখে ঘুম, সাথে ভেলপুরি আর চাউমিন এগরোল। আসবে মা, আসবে মা, আসবে মা, দশভুজা গৌরী মা দুর্গা মা, দশভুজা গৌরী মা দুর্গা মা।
আকাশে পেঁজা মেঘের দল ভাসে পুজোর কদিন সকালে অঞ্জলি দে মাকে জোর হাতেতে ডেকে পাড়ার পুজোর প্যান্ডেলে সন্ধে নেমে এলে বান্ধবীরা মিলে সন্ধে নেমে এলে বান্ধবীরা মিলে গল্প হইচই হট্টগোল আসবে মা আসবে মা আসবে মা দশভুজা গৌরী মা দুর্গা মা দশভুজা গৌরী মা দুর্গা মা দুর্গা পুজো এসে গেছে খুশিতে মন তাই নাচে দুর্গা পুজো এসে গেছে খুশিতে মন তাই নাচে কাশের বনে ওঠে হিল্লোল আজ ঢোলের বলে বাজে ঢোলের বলে ঢাকের তালে ট্যাঙ্কুরাপুর নাক নাকুর বল বাজে ঢোলের বলে ঢাকের তালে ট্যাঙ্কুরাপুর নাক নাকুর বল আসবে মা আসবে মা আসবে মা দশভুজা গৌরী মা দুর্গা মা দশভুজা গৌরী মা দুর্গা মা দশভুজা গৌরী মা দুর্গা মা আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব